জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু ইউসুফ, কুমিল্লা থেকে। তো আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই এবং আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। আপনারা অবগত আছেন, আমরা 18তম নিবন্ধনে ভাইবা সনদ বঞ্চিত। আমরা প্রিলি রিটার্ন উত্তীর্ণ হয়েছি, প্রিলি 100 মার্ক, রিটার্ন 100 মার্কে আমরা উত্তীর্ণ হয়ে ভাইবা অংশগ্রহণ করেছি। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই রাখি যে অন্য অন্য চাকরির যে ভাইবা আর নিবন্ধনের ভাইবা এক নয়। কারণ অন্য অন্য ভাইবার মধ্যে ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা চাকরির ক্ষেত্রে কাউন্ট হয়, কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে ভাইবা কাউন্ট হয় না। তো আমরা 18,65,000 উপরে আমরা প্রিলিতে অংশগ্রহণ করি। এই 18,65,000 সাথে আমরা মেধার যাচাই রেখে আমরা 4 লক্ষ প্লাস উত্তীর্ণ হই এবং এই 4 লক্ষ থেকে আবার রিটেন পরীক্ষা দিয়ে আমরা 80,000 প্লাস উত্তীর্ণ হই। তো যখন 80,000 প্লাস আমরা উত্তীর্ণ হই, তখন আমাদের খুব বুক ভরা আশা ছিল যে আমরা হয়তো ভালো কিছু একটা হয়ে যাবে, এই বছর হয়তো আমরা চাকরি হয়ে যাব। কারণ পূর্বের নিয়ম অনুযায়ী আমরা পূর্বে যেটা দেখেছি যে প্রিলি রিটেন টিকার পরে আপনার ভাইবার মধ্যে বাদ দেওয়া হয় না, যারাই ভাইবা অংশগ্রহণ করে সবাইকে রাখা হয়। কিন্তু এই বছর দেখা গেল একটু ব্যতিক্রম, যে ভাইবা আসার পরে আমাদেরকে ভাইবা থেকে নট কোয়ালিফাইড করলো। কিন্তু আপনারা সবাই জানেন যে 1 থেকে 12তম পর্যন্ত কোনো ভাইবাই ছিল না। আর এই বছর আমরা যখন ভাইবা দিয়েছি, 18তমতে যখন আমরা ভাইবা অংশগ্রহণ করেছি, আমাদের কোনো অ্যাডমিট কার্ড ছিল না। যদি ভাইবা এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে ভাইবায় কেন আমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হলো না? যদি ভাইবায় গুরুত্বপূর্ণ হতো, তাহলে আমাদেরকে ভাইবা অ্যাডমিট কার্ড দিত। আবার আমরা যেটা দেখলাম, 18তমতে যারা চাকরি পেয়েছেন বা যারা ই সনদ পেয়েছেন, তাদের ই সনদের মধ্যে ভাইবার কোনো নাম্বার যোগ হয় নাই। তো যে জায়গার মধ্যে ভাইবার অ্যাডমিট কার্ড নাই এবং ভাইবার মধ্যে ই সনদ দেওয়া হলো না, তাহলে এই ভাইবা কেন আমাদেরকে আমাদেরকে নট কোয়ালিফাইড করা হলো, কেন আমাদেরকে বাদ দেওয়া হলো, এটা আমরা বুঝতে পারি না। তো আমরা আশাবাদী, আমরা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিব, এনটিআরসি চেয়ারম্যানের কাছে আমাদের আবদার, আমাদেরকে আমাদেরকে 18তম যারা ভাইভায় সনদ বঞ্চিত হয়েছি, আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ দিবেন। আমরা এটা আপনাদের কাছে আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।